প্রিমিয়ার লিগ হকির শিরোপা নির্ধারণী ম্যাচে এগিয়ে থেকেও খেলতে অস্বীকৃতি জানানোয় কপাল পড়ল মোহামেডানের। থার্ড কোয়ার্টার পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে দলটির কপালে জুটল পরাজয়। অন্যদিকে পিছিয়ে থেকেও বাইলজ অনুযায়ী ৫-০ গোলের জয় এখন শিরোপার পথে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। শেষ ম্যাচের আগে ৩৫ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটা এগিয়ে ছিল মোহামেডান। মানিক মাহমুদের রিপোর্ট। লিগের শেষ ম্যাচটাকে ঘিরে উত্তেজনা আর নাটক তৈরি হয়েছিল আগেই। ৩ হলুদ কার্ডে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির এই ম্যাচে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আবাহনীর বিপক্ষে না খেলার হুমকি দিয়েছিল মোহামেডান। তবে শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাঠে নামে সাদা কালোরা। দলের প্রাণভোমরা জিমি না থাকায় টেবিল টপারদের দুর্বলতার সুযোগটা নেয় আবাহনী। ম্যাচের ৩ মিনিটেই পিসি থেকে ভারতীয় আফফান ইউসুফের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আকাশে হলুদদের ব্যবধান দ্বিগুণ করেন পুষ্কর খিসা মিমো। পয়েন্ট টেবিলে ৩৫ পয়েন্ট মোহামেডানের, আবাহনীর ৩৪। এই ম্যাচ জিতলেই ২০১৮ পর আবারও শিরোপা জিতত মোহামেডান। মোহামেডানের ফয়সাল বিন সারি কয়েকটি সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পারেননি। তবে এই মালয়েশিয়ানই দলকে লড়াইয়ে ফেরান। তৃতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় গোপীনাথের শিষ্যরা। আক্রমণের ধারে আবাহনীর জালে ৩ বার বল জড়ান সারি, পূর্ণ করেন হ্যাট্রিক। খেলার নিয়ন্ত্রণ নিয়ে আবাহনীর ওপর চড়াও হয়ে ওঠা মোহামেডান তখন গোলের নেশায় উন্মত্ত। আকাশ হলুদরাও প্রতিপক্ষের আক্রমণ রুখে দিচ্ছিল। কিন্তু মোহামেডান আবাহনী ম্যাচে উত্তেজনা আর মারামারি হবে না, এটা তো হকি মাঠে অকল্পনীয়। আবাহনীর আফফান ইউসুফের সাথে মোহামেডানের জুলফিদাউস বিন মিজানের ধাক্কাধাক্কি থেকে ম্যাচেও ঘটল লঙ্কাকাণ্ড। দু দলের খেলোয়াড়দের হাতাহাতি মারামারিতে পরিস্থিতি হয় উত্তপ্ত। মোহামেডানের ২ জনকে লাল কার্ড, ১ জনের হলুদ। অন্যদিকে আবাহনীর ১ জন করে দেখে লাল ও হলুদ কার্ড। অতিরিক্ত লাল কার্ড নিয়ে মোহামেডানের আপত্তিতে খেলা বন্ধ থাকে আধ ঘন্টা। মাঠ থেকে বেরিয়ে যাওয়া মোহামেডানকে খেলায় ফেরানোর আহ্বান জানিয়েও নিরাশ হন আম্পায়াররা। মোহামেডান খেলতে অস্বীকৃতি জানানোয় ম্যাচ শেষের বাঁশি বাজান আম্পায়ার। বায়োলজ অনুযায়ী জয়ী হয় আবাহনী। আম্পায়ার ও ফেডারেশনের দিকে অভিযোগের আঙুল মোহামেডানের। প্রত্যেকটাই অফিসিয়ালি ভাবে ডিসিশন দেওয়া হয়েছে, আমরা এই ডিসিশন মানি না। কারণ গ্যাঞ্জাম যে স্টার্ট করছে ওদের কোনো কার্ড দেওয়া হয় নাই, কার্ড আমাদেরই দেওয়া হয়েছে। মারামারি করলো ওরা, কিন্তু কার্ড দিল আমার দুইটা রেড কার্ড, একটা ইয়েলো কার্ড। আপনি বুঝতে পারছেন, একটা মেন ডিফেন্স আর 2টা মাঠের প্লেয়ার। তার মানে কি পরিকল্পিত? তিনটা 7 জনে হকি খেলা যায়। আমরা বলছি যে ভিডিও রেফারেল আমাদের হাতে একটা আছে, ওই ভিডিও রেফারেলটা দিয়ে তোমরা ডিসিশন দাও। ওরা কোনো কথাই শুনতে রাজি না। তাহলে আমাদেরকে জোর করে আমাদের খেলা খেলতে আনছে। যেহেতু রিভিউজ টু প্লে হলে তো সেই টিম অটোমেটিকই হারবে। বায়োলজি অনর ফেডারেশন তাদের দাবি ভিত্তিহীন মোহামেডানের অভিযোগ। যেখানে সরাসরি একটি টিম রিফিউজ টু প্লে হবে, সেখানে মাঠে অলরেডি শেষ বাঁশি যখন বেজে যাবে তখন কিন্তু মাঠে অলরেডি ফল ঘোষণা হয়ে যায়। আমার আম্পায়ার যেটা ডিক্লেয়ার দিবে, সেখানে ফেডারেশন অতিরিক্ত বসে থাকার মতো সময় ফেডারেশন মাঠে খেলে না। এগিয়ে থেকেও এই ম্যাচটির অপমৃত্যু ঘটায় মোহামেডান। বায়োলজ অনুযায়ী ৫-০ গোলে জয়ী হয় আবাহনী। তাদের পয়েন্ট মেরিনার্সের সমান ৩৭। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।